চলো, কিভাবে মালপোয়া বা সুজির গুড়পিঠে বানাতে হয় আজ আমি তোমাদের শেখাবো। মরণ, আমি ওসব বানাতে পারি না, আমার মা পারে, তাই আমার মায়ের কাছ থেকে আমি শিখছি। তোমরা যদি শিখতে চাও তাহলে চলো আমার সাথে তোমরা যোগদান করো। কি কি দিয়ে করা হচ্ছে না হচ্ছে সমস্ত ডিটেলস আমি আজকে তোমাদের বলবো। আমার মা এসেছিল পৌষ পার্বণের তত্ত্ব দিতে। আমার শ্বশুরবাড়ির কোনো নিয়ম নেই যে তত্ত্ব দিতে হবে, কিন্তু আমার মায়েরা যেহেতু তাঁতি তাই দিতে হয়। আমার পিসিদের দিদিদের দেয়, তাই আমাদের বাড়িতেও দিতে এসেছিল সেই দিন। তাই ভাবলাম যে মা আর বাবাকে দুটো পিঠে বানিয়ে দেব। তো আমি যেহেতু বানাতে পারি না, মায়ের থেকে শিখতে হবে, তাই আমিও বসে পড়েছিলাম মায়ের থেকে শেখার জন্য। প্রথমে আমি ঠিক করছিলাম, মাখাচ্ছিলাম, তারপরে প্রচণ্ড গরম জল বলে আমার হাতটা তাতা লেগে গিয়েছিল। তাই মা বললো চ আমি বানিয়ে দিচ্ছি। এই যে আমার মা তাড়াতাড়ি করে বানাচ্ছে। কীভাবে মাখছে তোমরাও দেখে নাও। প্রথমে দিয়েছিলাম সুজি, সেটাকে গরম জল করে ভালো করে এঁথেলে যেমন ময়দা মাখা হয় সেইভাবে মেখে মেখে পুরো সুজির ডেলাগুলোকে ভেঙে নিতে হবে। তারপরে সেটা ভালো করে মিক্সড হয়ে গেলে তারপরে ময়দা দিতে হবে। ময়দাটাও ভালোভাবে ওর সাথে মিক্সড করে নিতে হবে। নেওয়ার পর লাস্টে চিনি দিতে হবে। চিনি দিয়ে চিনির যখন সেই চিনি থেকে যখন রস বেরোবে, যে জলটাও গলে গিয়ে অনেকটা জল হয়ে যাবে, তারপর যদি তোমাদের পরিমাণ মতো জল লাগে তাহলে ওই জলটা দিয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেছে, আমরা এবার বসবো ছাঁকতে। আমি ছাঁকছিলাম আর মা দিচ্ছিল। এই পিঠাটা বানাতে কি রাস ভারী হালকার ব্যাপার থাকে। তো আমি প্রথমে দিচ্ছিলাম, তো গোল গোল সেই মধ্যিখানটা কেমন হয়ে যাচ্ছিল। তাই মা বললো চ আমি দিচ্ছি আর তুই বসে বসে ছাঁক। তো যেমন কথা তেমন কাজ, বসে পড়েছিলাম। চলো তোমাদের দেখাই আমাদের পিঠেগুলো কেমন হচ্ছে। দেখো, পিঠেগুলো যেই দিচ্ছি অমনি সে লুচির মতো ফুলে আর উঠে পড়ছে। তবে এইগুলোই হচ্ছে ভালো হচ্ছে। এরপর দেখাবো কিভাবে ভালোটার 12টা বাজানো যায়। এই যে এত সুন্দরগুলো হচ্ছিল হওয়াগুলো, তো আমাদের ভালো লাগছিল না। তো সেই জন্য আমরা তার মধ্যে কি করেছি, একটু ঠান্ডা জল মিক্সড করেছি। মানে এটা ভালোই হচ্ছিল, সবারই পছন্দই হচ্ছিল, কিন্তু আমার শাশুমা এসে বললো যে ওটা নাকি একটু মানে মোটা হয়ে গেছে, পাতলা করতে হবে। তো সেই জন্য মানে এটা যদি গরম জল দেওয়া হতো হয়তো ভালো হতো, কিন্তু তারপর আমরা ঠান্ডা জলটা দিয়ে ফেলেছি, সেই জন্যই। তারপরের পিঠেগুলো দেখো কেমন সেই গোল গোল মধ্যিখানটা এঁঠেল হয়ে যাচ্ছিল। তো পিঠেগুলো একটাও ভালো হয়নি, যা ওই এক চুবড়ি মতো ভালো হয়েছিল। তারপরে পুরোটাই 12টা বেজে গেছে। তো যাই হোক, তোমরা যখন মাখবে ঠিকঠাক দেখে শুনে মাখবে, যেন একটু আঠা আঠা ভাব থাকে। আর কখনও ঠান্ডা জল দিয়ে মাখবে না, ওটা সবসময় হাতসা গরম জল হলে হাতসা গরম জল দিয়ে মাখবে। তাহলে দেখবে তোমাদের এগুলো ভালো, পিঠেগুলো ভালো হবে। আর এরকম পিঠে আমার মা বলে প্রথমে ভালো হবে, তারপরে যদি একবার খ্যাঁচ পেয়ে যায়, মানে খারাপ হতে শুরু করে, তো সে আর কখনো যাই কিছুই দাও না কেন কিছুতেই ভালো করতে পারবে না। তো তাই জন্যই এই পিঠেগুলো করতে হলে খুব মনোযোগ সহকারে, কারোর সাথে কোনো কথা না বলে ভালোভাবে মিক্স করতে হয়। আর এই হচ্ছে আমাদের সেই কাল ঠান্ডা জলটা মেশানো। চলো, এটা হচ্ছে আমাদের লুচির মতো, দেখো কীরকম উল্টে উল্টে চলে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে তোমরা পিঠেটা বানিয়ে নেবে। আর আমি আমার মা এইভাবেই সব পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম। এইভাবেও তোমরা পিঠেগুলো সব করবে। আশা করছি আমাদের থেকে তোমাদের পিঠেগুলো আরও সুন্দর হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, টাটা।